তো এই যে আমরা মেট্রো রেল থেকে নেমে একটু আইসক্রিম খেয়ে একটা অটো রিক্সা নিলাম, মানে রিক্সা কিন্তু অটো নিলাম। উনি আমাদেরকে যে দিয়াবাড়ির মেট্রো রেলের যে কাছের লেকটা সেখানে নিয়ে আসছে। তো আমরা অনেক সুখী বা খুশি এই জায়গায় এসে, মানে অন্যরকম একটা পরিবেশ। সাধারণত আমরা যেটা শহরে অনেক ভিড় থাকে, এখানে মোটামুটি মানুষ আছে, কিন্তু তারপরেও না অন্যরকম একটা ন্যাচারাল একটা প্রাকৃতিক একটা ভাব আছে, যেটা আমার অনেক পছন্দ। আর আমরা একটা গাছের নিচে বসে আছি, এই গাছটাও অনেক সুন্দর, কৃষ্ণচূড়া গাছ আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশ সবসময় একটু বেশি ভালো লাগে। লেকের দ্বারা একটা গাছের নিচে আমরা বসে আছি। টেবিলগুলো যদিও বা কোনো রকম একটু বানিয়ে রেখেছে, তাতে আমাদের কিছু না, আমরা উপভোগ করছি। সর্বোপরি জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। তারপর এই যে লেকে অনেকগুলা বোট বসানো আছে, আমার মেয়েরা বলছিল যে এখানে চড়বে। তো আমি বললাম যেভাবে গরম পড়েছে, অনেক রোদ, আমরা যদি এই বোটে উঠি তো এটা চালাতে চালাতে আমাদের একদম ঘাম ঝরে যাবে, আমাদের সমস্ত আনন্দ ভালো লাগা নষ্ট হয়ে যাবে। কিন্তু মেয়েরা এটা না বুঝতে চাইছিল না, ওদের খুব ইচ্ছা করছিল এইখানে চড়ার জন্য, কিন্তু আমার বিশেষভাবে কোনো আগ্রহই ছিল না এখানে চড়ার জন্য। কারণ অনেক দিন আগে আমরা যে কালশিতে যে একটা সরকারি কোয়ার্টার আছে, সেখানে একটা লেক ছিল, সেই লেকে ওদেরকে নিয়ে উঠেছিলাম। ওরা তখন ছোট ছিল, বড়টার মনে আছে, ছোটটার মনে নাই। তো সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, এইরকমই গরমের দিন ছিল, মানে নিজে নিজে চালাতে হয়তো অনেক কষ্ট লাগে। তো এইখানে বসে যে নিজের ভালো লাগাগুলোই প্রকাশ করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, মেলা মেলা লাগছিল, মনে হচ্ছিল যে একটা মেলা হচ্ছে, গ্রামীণ কোনো মেলা। কারণ এখানে অনেকগুলো রাইডস ছিল, তারপরে খাবারগুলো দেখেও এরকম মনে হচ্ছিল যে গ্রামীণ কোনো মেলায় চলে আসছি। তো ফুচকাগুলো একদম ছোট ছোট ছিল, ওনাকে বলেছিলাম যে একটা প্লেট দিতে। আমরা প্রথমে একটু টেস্ট করে দেখবো, যদি ভালো লাগে পরে আরও নিব। তো আমরা ফুচকাটা নিয়েছি, এটা প্রথম ফুচকা, মানে লোকজন এখনও আসা শুরু করে নাই, উনি জাস্ট একটু রেডি করছিলেন, তাই হয়তো কোনো একটা উপকরণ বাদ গেছিলো, খুব একটা ভালো লাগছিল না, কিন্তু এত খারাপও লাগছিল না। তো আমরা ফুচকা খেলাম, ফুচকার পরে আমরা অনেক দিন পর ওই যে বাদামের সাথে আরও ওই যে একটা খোসা ছাড়া যে মটর ভাজা, সেগুলো খাচ্ছিলাম, বাদাম খাচ্ছিলাম। তো সর্বোপরি আমাদের অনেক ভালো লাগছিল এই পরিবেশটা, একদম অন্যরকম, মানে পুরা গ্রামও না আবার পুরা শহরও না, কিন্তু অনেক সুন্দর সুন্দর হাই রাইজ বিল্ডিং কিন্তু এইখানে উঠে গেছে। আর ঘোড়ার গাড়ি ছিল, অনেকগুলো রাইডস ছিল, যেটা বৈশাখী মেলায় যে সমস্ত রাইডসগুলো থাকে সেইগুলো ছিল। তো মেয়ে ঘোড়ায় চড়েছে, সেটার একটা ভিডিও শেয়ার করব বা করেছি হয়তো, সেটাই করে নেয়। তো এইখানে এসে আমার ভালো লাগার কারণ, এইখানে আসার আগে আমরা কিন্তু 3D আর্ট গ্যালারিতে গিয়েছি, সেখানে ভিডিও করেছি, কিন্তু সেই রকম করে কিন্তু কোনো ছবি আমরা করি নাই। তো সব মিলে আমাদের এখানে ভালো লাগছিল। একটু ভয়েস না দিয়ে একটু মিউজিক দিতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, মিউজিক দিলেও না অনেক সমস্যা করে।
তো আমরা কিন্তু এখানে বেশ ভালো একটা সময় বসে সময় কাটিয়েছি, সুন্দর একটা সময় কাটিয়েছি। তারপর আমরা অনেকগুলো রাইডস দেখেছিলাম, আমার মেয়ে চড়তে চাচ্ছিল, কিন্তু আমরা বলছিলাম যে এত রিস্ক নেওয়া ঠিক হবে না, এত দূর আসছি, কখন কি হয় বলা যায় না, বিপদ বলে আসে না, এরকম বলে আমরা রাইডসগুলোতে চড়তে দেই নাই। তো এই যে ঘোড়া দেখেছে, এখন এই ঘোড়া দেখে আমার মেয়ে বলছে যে সে ঘোড়াকে ধরবে, ঘোড়াকে একটু আদর করবে। সে ঘোড়ায় চড়বে না, সে একটু ঘোড়াকে আর কি ধরে দেখতে চায়। তো ওকে আমরা যে ঘোড়া ধরে দেখতে দিয়েছিলাম, একটা ঘোড়াতে চড়েও ছিল। আর ঘোড়া দেখতে এসে আমাদের যেটা চোখে পড়েছে সেটা হলো এই যে এই বড়ই গাছটা। তো নদীর ধারে এই বড়ই গাছটা আর এত পরিষ্কার করে রেখেছে না, একদম ভালো লাগে। তো এই বড়ই গাছটা দেখে আমাদের তো অনেক ভালো লেগেছে। তো খুব ইচ্ছা করছে, মানে বড়ই গাছ জানেনই তো, বড়ই গাছ আমাদের কত পরিচিত। তো বড়ই গাছ দেখে আমি আর আমার আবেগটা মানে দমায় রাখতে পারি নাই, আমি একদম গাছটা জড়াই ধরে ছবি তুলেছি। তো মেয়েরা না এগুলো বুঝে না, ও বলে মা এটা কোনো জায়গা হলো ছবি তোলা, আর এরকম বলে আমার মেয়েটা। আমি বললাম তুমি এগুলো বুঝবা না মা, আমরা যে বড়ই গাছে কত উঠেছি, বড়ই খেয়েছি, বড়ই গাছে বসে বসে থেকেছি, বড়ই গাছে কাটা আছে কিন্তু বসাও যায়, কিন্তু আমাদের বাড়িতেই ছিল এরকম একটা বড়ই গাছ যেখানে উঠে বসে থাকা যেত। হ্যাঁ, তো আমি যখনই এরকম গাছ দেখছি আমি কিন্তু গিয়ে গিয়ে ছবি তুলছিলাম। আর আমার মেয়েগুলো কিন্তু বিরক্ত হচ্ছিল, ওরা না এগুলো বোঝে না, ওরা 3D আর্ট গ্যালারিতে গিয়ে যত স্বাচ্ছন্দ্যে খুশি মনে ছবি তুলেছে, এইখানে যে গাছপালা ধরে ধরে আমি যে ছবি তুলি এটাতে ওরা একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, আর এটা ওরা একদমই নিতে পারছিল না। তারপরেও ওদেরকে নিয়ে আমি ছবি তুলেছি। আর এই যে এখানে যে এরকম করে বসায় রাখছে না, এই জিনিসগুলো ভিডিওতে আপনাদের কত ভালো লাগছে জানি না, কিন্তু আমরা যখন ওখানে গেছি না, এই জায়গাগুলো অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমার মানে ফিরেই আসতে ইচ্ছে করছিল না। এই জায়গাগুলোতে একদম বসে বসে থেকে একটু আমার নিরিবিলিতে বসে থাকতে ইচ্ছে করছিল, নিরিবিলিও ছিল, লোকজন ছিল না, বসেছিলাম, কেউ কিছু বলেনি, আরও বলেছে বসে থাকতে। কিন্তু আমাদের যে বাসায় ফিরে আসার একটা চিন্তা, আমরা চাচ্ছিলাম অন্ধকার হওয়ার আগেই, সন্ধ্যা নামার আগেই, সূর্য ডোবার আগেই যেন আমরা বাড়িতে পৌঁছাতে পারি, সেটা আমাদের একটা টার্গেট ছিল। তাই আমাদের অনেক ইচ্ছা থাকার পরেও আমরা এগুলাতে বসি নাই। কিন্তু এত সুন্দর পরিবেশ, আমাদের ওই যে ওই পারেও যাওয়ার ইচ্ছা ছিল, আমরা ওপারে যাব করেই বের হয়েছিলাম, কিন্তু পরে এখানে ছবি তুলতে তুলতে এই যে এই লোকেশনগুলা, এই পরিবেশগুলা আমার মানে এত ভালো লেগেছে। একটা গ্রামীণ, একবার শহর, একটা দুইটা মিলেমিশে না মনটা একদম করে দিয়েছে। তারপরে এই যে এই মেশিন চালিত নৌকা দেখে আমার হাজব্যান্ড হলে এখানে ওঠার জন্য বায়না। তো আমি বললাম আমি পানিতে যাব না, আমার মেয়েরা সাঁতার পারে না, আর আমি সাঁতার পারি কিন্তু অনেক দিন সাঁতার কাটি না। তো আমি কোনো রিস্ক নিতে চাই নাই, আর গরমে আমি আর নামতেও চাইলাম না। তো ওদের অনেক ইচ্ছা ছিল। তো এইখানে আবার আমার মেয়েটা অনেক মজা করছিল। আর এখানে যে মাচা আছে না, সেই মাচার মধ্যে ওরা ফুল তুলে রেখেছে আর সবজি লাগিয়েছে, এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আর এইখান থেকে এই যে মেট্রো রেল যে গিয়েছে না, এই মেট্রো রেলটাও অনেক সুন্দর দেখাচ্ছিল। তো সব মিলে আমার অনেক ভালো লাগছিল। আর ওরা যেরকম করে ছাইনি দিয়ে চেয়ারগুলো বসিয়ে রেখেছে, বেশিরভাগ এখানে ফুচকাটা অনেক বেশি পাওয়া যায় আমি দেখলাম, আইসক্রিম আছে, বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে, আর দোকানপাট যথেষ্ট আছে খাওয়ার জন্য। ওই খাতে ওই দিকে আরও অনেক দোকানপাট আছে। তো আমরা ওইদিকে যাই নাই, আমরা ওখান থেকে কিছু খাবার কিনে ওদের জায়গায় এসে বসে খেয়েছি, ওরা তেমন কিছু বলেনি। আর যেহেতু গরম, আমরা বেশি ঠান্ডা ড্রিঙ্কসগুলাই খাচ্ছিলাম বারবার অন্য দোকান থেকে নিয়ে এসে। ওরা তো শুধু ফুচকা বিক্রি করে, এই ছাইনি দিয়ে যারা টেবিল চেয়ার রেখেছে ওদের মধ্যে ফুচকাটাই বেশি পাওয়া যায়, ফুচকা, চটপটি এরকম। আর ড্রিঙ্কসগুলো আমরা অন্য দোকান থেকে নিয়ে আসছি। এখানে যথেষ্ট দোকানপাট আছে, অনেক সুন্দর হাই রাইজ বিল্ডিং আছে। ওই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন না, সেই গাছটা দেখে সেখানেও আমি যাওয়ার বায়না করলাম। তো ওরা একটু বিরক্ত হচ্ছিল, পরে ওরা অনেক খুশি ছিল এই গাছটায় গিয়ে, এই গাছটা ওরা অনেক পছন্দ করেছে। তো এইখানে গিয়ে আমরা অনেকগুলা ছবি তুলেছি, অনেকক্ষণ এই গাছে আমরা বসেছিলাম হেলান দিয়ে। আর এইখানে এসে আমি যে গাছটা দেখেছি, এই গাছটার সাথে আমার অনেক নিবিড় একটা সম্পর্ক। এই গাছটা আমার ছোটোবেলার গাছ, যখন আমি ছোট ছিলাম আমাদের বাড়ির পাশে একটা ধুলাবালি মাখা একটা রাস্তা ছিল, সেই রাস্তার ধারে গাছটা ছিল। তো
এই যে ছবি তোলা শেষ করে আবার এইখানে ছবি তুলতে আসছি। আমার পর্ব শেষ হয়ে গেছে, এখন ওদের পর্ব। ওরা ভাবছে যে আমি ছবি তুলছি, কিন্তু আমি আসলে ওদেরকে ভিডিও করছিলাম। এরকম পরপর এখন ছোট মেয়েটা যাচ্ছে, ওরা শুধু ভাবছে যে আমি ছবি করছি, আসলে আমি ভিডিও করছিলাম। ওরা আসলে সেটা বুঝতে পারে নাই। তো মেয়েটাই যে একটু দুষ্টামি করছে, সানগ্লাসটা যে ছোটোটা পরতে চাচ্ছে না। অনেক রোদ ছিল, আমি বলেছি চোখে দিয়ে রাখো, কিন্তু ছোট মেয়েটা মানে ওর দিতেই চাচ্ছিল না। আসল কথা কি, এটা ওদের পছন্দ না। ওই একটা বড় মেয়ে যদি দিয়েছে, এটাই সবার পছন্দ, এটাই সবাই চাচ্ছে। তো যদি আপনারা এখানে আসতে চান আসতে পারেন। এইখানে এসে আবার ওপারে, এখান থেকে যে ওপারটা দেখছেন, ওপারেও আমাদের অনেক যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা এত সময় নষ্ট করতে চাই নাই। এইখানটাই এই ভালো লাগাটাই আমাদের অনেক যথেষ্ট ছিল আজকের জন্য। পরবর্তীতে যদি আসি ওপারে যাব, আবার আরেকটা যে দিয়াবাড়ির লোকেশন আছে সেখানেও যাব। তো আমার ভিডিওটা আপনারা কে কতটুকু শেষ করে দেখেছেন জানি না। আর এটা হলো নিম গাছ। নিম তো অবশ্যই স্বাস্থ্যকর একটা গাছ, তো নিম গাছটা দেখেও অনেক ভালো লেগেছে। তো বাচ্চারা আর সময় দিতে চাচ্ছিল না, আমরা এই যে চলে আসছি, অটোতে করে চলে আসছি। হ্যাঁ, আর এইখানে কিন্তু দিয়াবাড়ির যে লাস্ট স্টেশন, এখানে কিন্তু অনেক খাবারের দোকান আছে। তো আমরা এখান থেকে কিছু কিনতে চাচ্ছিলাম, কেনার জন্য গেছি। অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে। হ্যাঁ, খাবারের কোনো অভাব নাই, অনেকগুলো খাবারের দোকান আছে। তো আমরা কিছু খাবার কিনতে যাচ্ছি, আমরা যেন বসে বসে খেতে পারি। যদিও বা মেট্রো রেলে সিট পাবো, এটা সম্ভাবনা খুবই কম, কারণ আমি এখান থেকে দাঁড়িয়েই তাকিয়ে দেখছিলাম উপর দিকে অনেক লোক যাচ্ছে, তো খুব একটা আশা নাই। তো এই যে এখানে রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে, অনেক মজার মজার খাবার বানিয়ে সাজিয়ে রেখেছে, আর মানুষজন প্রচুর ভিড় করছে খাবার জন্য। আর ওই যে মেট্রো রেলে ওঠার জন্য সিঁড়ি, ওটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে আমরা এখন উঠে যাব মেট্রো রেলে। তো প্রথমে আমাদের না টিকিট করতে হবে, টিকিটে অনেক ভিড় থাকে, এখন অনেক ভিড় হবে এটাও জানি, অনেক গরম। কিন্তু যেটা হয়েছে, মেট্রো রেলের ভিতরে না বড় একটা পাখা, তো আমি আমার জীবনে প্রথম এরকম একটা বড় পাখা দেখেছি। তো অনেক বাতাসটাও না খুব ঠান্ডা মিষ্টি লাগছিল। তো এখানে আমরা অনেক মানুষ দাঁড়িয়েছিলাম। এই যে আমরা সিঁড়িতে এখন উঠছি, চলন্ত সিঁড়িতে। তো সেটা আপনাদেরকে দেখাবো। ওঠার সময় না চলন্ত সিঁড়িতে দিয়ে নিয়ে যায়, কিন্তু যখন মেট্রো রেল চড়া শেষ করে নামবো, তখন কিন্তু আমাদেরকে আর চলন্ত সিঁড়ি দেয় না, সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হয়। তো এই যে যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি, এখন একটু ক্লান্ত লাগছে। এতক্ষণ আবেগের জন্য অনেক মানে গরমকে গরম মনে হয় নাই, ভালো লাগাকে বেশি প্রাধান্য দিয়েছি, কষ্টগুলোকে এত ফিল করি নাই। আর আসলে খাবার দাবারের উপরেই ছিলাম, মানে সারাক্ষণ একটা না একটা কিছু খাচ্ছিলাম, তো সেই জন্য আসলে সেই রকম ফিল করছিলাম। আর ঠান্ডা মানে ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো একটু বেশি করে খাচ্ছিলাম। এটা 3 তলা, প্রথমে 2 তলায় টিকিট করতে হবে, 2 তলা থেকে টিকিট করে 3 তলায় যেতে হবে মেট্রো রেল চড়ার জন্য। তো আমরা 1 তলা পার হয়ে 2 তলায় আসছি। তো আমরা এই যে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, মেয়েটার হাতে মোবাইল। তো আমরা এখানে দাঁড়াবো ফ্যানের নিচে, আরেকজন যাবে টিকিট করতে। আমরা এখানেও একটা লাইন আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকেও লাইন নিতে পারবো। তো যেখান থেকে লাইনটা তাড়াতাড়ি হবে সেখানে আমরা সেখান থেকে টিকিটটা নিতে পারবো। কোন লোকেশন থেকে টিকিট করবে সেটা দেখছিল। তো এইখানে কিন্তু আমরা টিকিটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি। তো ফ্যানের বাতাস আছে ঠান্ডা, গরম একদম বোঝা যায় না, অনেক মানুষের ভিড় ছিল।